আর এক পয়সার বিনিময়, চেয়ারের বিনিময় তারা যে ইমান আমান বিক্রি করবে। যারাই বলে চলো যে কোরআনের উন্নয়ন মানে শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। কিছুদিন আগে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে বলেছিল, অপমান করেছিল বিশ্বনবীর, তার বিরুদ্ধে দাদা দিদির কোনো মুখ খোলেনি। আজ সেই দলে যখন সমাধি বললে হ্যালো বল, সব আন্দোলন ভিতরে চলে গেল। আর বিড়ালের গোপ দেখলি বোঝা যায়। এই টিকিটটা পাওয়ার জন্য বহুদিন চেষ্টা করছিল যে চৌধুরীর মতন একটা যদি নীলগাড়ি পাওয়া যায় আর যে তাইরে নাইরে করা যায়, এটা ভালো সুযোগ। উনি বলেছিল আমি উন্নয়নের কাজ করব, দেশের কাজ করব। এত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করে সেটা দেশের কাজ হলো না, মক্তবের কাজ হলো না, মানুষের পাশে দাঁড়ো না। এখন সিদ্দিকুল্লাহর মতন ঠকতে হবে, তাই ইঁদুর মারা চপ খেয়ে ফেলেছেন। কাসিম সিদ্দিকি হলো ইসাফির না মুসাফির, সবচেয়ে বড় পয়সাফির। যারা মালের লোভ করবে তারা ওর পেছনে ঘুরবে। দিদির এই মানে হচ্ছে মানে কলে যারা মাথা দেবে তাদের নিজের স্বাধীনতা, নিজের অস্তিত্ব, নিজের সংবিধান সব ভুলে গিয়ে দিদি জিন্দাবাদ করতে হবে। ২০ তারিখে আমরা এই ৬০ লক্ষ মানুষ এবং হচ্ছে ২৫ লক্ষর মতন যারা জিন্দা ভোটারকে মৃত্যু বানিয়েছে তাদের পুনরায় বৈধ ভোটারের তালিকায় নাম তোলার জন্য আমরা আগামী ২৩শে মার্চ সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিল আর মাঠে নামবে শান্তিপূর্ণভাবে এবং এই আন্দোলনে সামিল হবে। সব রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন আপনারা যোগ করেছেন, কিন্তু বিজেপি কেন বাদ? বিজেপি এমন কোনো কাজ করেছে যে সে আন্দোলন করবে মানে সেরকম ইতিহাস নেই। ভারতবর্ষে গদিতে আসার পরে যেরকম ভারতবর্ষে ধ্বংস করেছে, ভারতের সংবিধানকে ধ্বংস করে চলেছে এবং ভারতবর্ষের জনগণ বেঁচে থাকার অধিকার ধ্বংস করে চলেছে, এই রকম বিজেপি নামক দাঙ্গাবাজ মানে দলকে আমরা পাশে রেখে নিজেদের অস্তিত্ব ধ্বংস করতে চাই না। তৃণমূল দেখা গেল কিছুদিন আগে চৌরঙ্গিতে ধর্ণামঞ্চ করেছিল, কিন্তু আপাতত ভোট ডিক্লেয়ার হওয়ার মানে প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আর সেই দেখা যাচ্ছে না। এমন অবস্থা আপনারা তৃণমূলকে কীভাবে সাথে রাখবেন? আমাদের বক্তব্য হলো, যাদের ভোটে মুখ্যমন্ত্রী, যাদের ভোটে এমএলএ, যাদের ভোটে এমপি হবে আর এসি ঘরে বসে থাকবে আর বিপদে বললে তাদেরকে দূরে সরিয়ে দেব, ওটা রাজনৈতিক নেতারা করতে পারে নিজের বাঁচার জন্য অনশন করেছে, অনশন বারবার করবে। কেন মাঠে নামতে গেলে হাটে ঘাটে মাঠে ছুটতে হবে? সত্যিকারে পশ্চিমবঙ্গ সরকার যদি চাইতো পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার ফিরে পাক, তাহলে তেনারা আজকে এই যে আমরা যে ডাক দিয়েছি যে আজকে সংশোধন হোক, তারপরে আজকে আমরা ভোটে নামবো। পশ্চিমবঙ্গ সরকার যদি চাইতো যে আজকে সংশোধনের পরে আমরা ভোটে নামবো, নির্বাচনে নামবো, আমরা বয়কট করছি, তাহলে নির্দ্বিধায় মানে আজকে গণেশ কুমার পিছু হটতে বাধ্য হতো এবং সমস্ত মানুষের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বৈধ ভোটারকে পুনরায় মানে বৈধ বা রেখে তারপর ভোট ঘোষণা করতে পারত। সংখ্যালঘু যুব ফেডারেশনের মতো বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে মুসলিম সংগঠনগুলো আগামী গত দিনে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিল এবং ব্রিগেডের ডাকও দিয়েছিল, কিন্তু সেটা সফলকাম হয়নি। এটা কি এই যে ধর্মঘট ডেকেছেন, এটা কতটা সফলকাম হবে? এখন আমরা জানি যারা বিরোধিতা করে সংখ্যালঘু চায় না, সংখ্যালঘু বাঁচাতে চায় না, সংখ্যালঘু ধর্মস্থান রক্ষা করতে চায় না, মুখী হাতে বলে সংখ্যালঘুদের রক্ষক, কিন্তু ভিতরে ভিতরে সংখ্যালঘুদের ধ্বংস করতে চায়। যারা ধ্বংস করতে চায় তারা এর বিরোধিতা করবে, আর বিরোধিতা করবে মেনে নিতে হবে। তাই এরা সংখ্যালঘুর মানে বাঁচাতে চায় না, মারতে চায়। সংখ্যালঘু আকাশ সম্পদ যা ধ্বংস করেছে এরাও ধ্বংস করতে চায়। আমরা যদি মরে যাই, আমরা যদি ধ্বংস হই, আর ওই রাজনৈতিক নেতারাও বাঁচতে পারবে না। আপনারা বললেন যে বিজেপিকে বাদ দিয়েছে, কিন্তু টিএমসিকে সাথে রেখেছেন, কিন্তু একাংশই মনে হয় না যে টিএমসি ওর সঙ্গে আছে। টিএমসি এই জন্যই সাথে রাখা হয়েছে। টিএমসি এখনও পর্যন্ত জনগণ বিশ্বাস করে টিএমসি আমাদের হয়তো কিছু করবে। তাহলে শেষ বেলায় যদি আমাদের এই ধর্মঘটকে সমর্থন করে তাহলে জনগণ বুঝবে যে আমাদের সঙ্গে আছে। আর ধর্মঘটের যদি বিরোধিতা করে পরিষ্কার খোলাসা হয়ে যাবে যে টিএমসি বিজেপির মতন আমাদের ধ্বংস করতে চায়, তার আমাদের পাশে নেই। এবছরে মমতা ব্যানার্জি প্রচুর পরিমাণে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে, কি বলবেন? মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু ওই যুবসাথী সাথী যে করেছে,
এরা আমরা দেখেছি গ্রাম অঞ্চলে যখন ইঁদুর মারার দরকার হয় চপের মধ্যে বিষ দেওয়া হয়। তো এই চপ মারা বিষের মতন মুসলমানকে মারার জন্য ওই যুব সাথী সাথী দিয়ে সংখ্যালঘুদের মানে ভোট পাওয়া সম্ভব নয়। দাবি হচ্ছে যে এই বছরে মমতা ব্যানার্জি 70-এর অধিক সংখ্যালঘু প্রার্থী ঘোষণা করেছেন। বলছি 1 মিনিট বলছি, আপনার সময়ের আপনার সাথী তিনি এক সময় মন্ত্রী ছিলেন, কয়েক বছর মন্ত্রী ছিলেন, এবছরে তাকে ভোটে ময়দানে দেখা যাচ্ছে না, কি বলবেন? এখন কথা হচ্ছে যে এই যত টুপিওয়ালা নেতারা আছেন, মানুষ দেখেছি আমরা যে কারুর যদি কোনো রোগ হয়, কারুর যদি কোনো বড় বিমার আসে, অসুস্থ হয়, সব ডাক্তার যখন ফেল হয়ে যায় টুপিওয়ালার কাছে ঝাড়ফুঁক করতে চায়। এখন মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শেষ সময়, একের পর এক ধোঁকা দিয়ে শেষ সময়। তাই বিভিন্ন এলাকা থেকে হচ্ছে টুপিওয়ালাকে দাঁড় করাচ্ছে যে এইসব প্রাক্তন এমএলএ প্রাক্তন নেতারা আর মুখ দেখাবার কোনো জায়গায় রাখেনি। কেন? তার দুর্নীতির সব জায়গায় শেষ করেছে। দুর্নীতির দ্বারাই পশ্চিমবঙ্গে সে বিশ্বাস আর কিছু নেই। আজকে ওয়াকাফের নামে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল কলকাতায় ওয়াকাফের জন্য কোনো মিটিং হবে না, গুলুগুলি করবেন না, কিন্তু আরএসএস ব্রিগেডের সবাই মিটিং করলো, বিজেপি মিটিং করলো। তা যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী, যাদের ভোটে তার এমএলএ এখনও থাকতে চাইছে, তাহলে তাদের প্রতিবাদ কলকাতায় হবে না, ব্রিগেডে হবে না, বিজেপির হবে, আরএসএস হবে। তাহলে জনগণ বুঝতে পেরেছে ইনি আমাদের লোক না, ইনি হচ্ছে আরএসএসের লোক। মুখ্যমন্ত্রীকে প্রার্থী করা হলো, কি বলবেন? কাসিম সিদ্দিকী হলো ইসাফির না মুসাফির, সবচেয়ে বড় পয়সাফির। যারা মালের লোভ করবে তার ওর পেছনে ঘুরবে। দিদির এই কলে যারা মাথা দেবে তাদের নিজের স্বাধীনতা, নিজের অস্তিত্ব, নিজের সংবিধান সব ভুলে গিয়ে দিদি জিন্দাবাদ করতে হবে। পশ্চিমবঙ্গ জিন্দাবাদ বলতে পারবে না, ন্যায়ের জন্য জিন্দাবাদ বলতে পারবে না। যারা আমাদের ওয়াকাফ ধ্বংস করেছে, যারা আমাদের ব্রিগেডের প্রতিবাদ করার স্বাধীনতা আমাদের কেড়ে নিয়েছে, যারা 60 লক্ষ থেকে 1 কোটি মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে জমি জায়গা দখল করতে চায়, তাদের মানুষ চিন্তা ভাবনা করে কাকে ভোট দিলে পুনরায় ভোট অধিকার ফিরে পাবো। এবং এই যে ডাক দেওয়া হয়েছে, নিশ্চয়ই মানুষ ভালো মন্দ বুঝবে। মানুষ ভয়তে কাজ করছে না যে মোস্তান বাহিনী আমাদের ভোট জোর করে নেবে। আশা করি নির্বাচন কমিশন যদি মানবতা থাকে, মানুষত্ব থাকে, গণতান্ত্রিকভাবে ভোট করাক, এবং যদি না করাতে পারে এই পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের অভিশাপ জ্ঞানেশ কুমারের লাগবে, যে ধ্বংস হবে জ্ঞানেশ কুমার। অচিরে ও কোনো জায়গায় শান্তি পাবে না, ও ধ্বংস হবেই হবে। আপনারা একসঙ্গে আন্দোলন করতেন, আপনার সাথী মাতিন সাহেব, তাকে প্রার্থী করা হলো। বহুদিন থেকে ওয়াকাবে মিটিং আমাদের কলকাতায় ছিলেন, প্রতিবাদ করেছিলেন, এনআরসি 18 সালে প্রতিবাদ করেছিলেন। রাতারাতি দিদি বললে হ্যালো বল, সব আন্দোলন ভিতরে চলে গেল। আর বিড়ালের গোপ দেখলি বোঝা যায়। এই টিকিটটা পাওয়ার জন্য বহুদিন চেষ্টা করছিল যে চৌধুরীর মতন একটা যদি নীলগাড়ি পাওয়া যায় আর যে তাইরে নাইরে করা যায়, এটা ভালো সুযোগ। উনি বলেছিল আমি উন্নয়নের কাজ করব, দেশের কাজ করব। এত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করে সেটা দেশের কাজ হলো না, মক্তবের কাজ হলো না, মানুষের পাশে দাঁড়ালো না। এখন সিদ্দিকুল্লাহর মতন ঠকতে হবে, তাই ইঁদুর মারা চপ খেয়ে ফেলেছেন উনি। কিন্তু মানুষ বিশ্বাস করবে কি করে? মানুষ, আপনিও তো তাহলে বদলি হতে পারেন। হ্যাঁ, বিশ্বাস করবে মানুষ। কঠিন সময় এসেছে যে যাদের ওপরে বিশ্বাস রেখে আল্লাহ রসুলকে ভালোবাসতো, আর 1 পয়সার বিনিময়, চেয়ারের বিনিময় তারা যে ইমান আমান বিক্রি করবে। যারাই বলে চলো যে কোরআনের উন্নয়ন শেষ হয়ে যাবে, কোরআন শেষ যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। কিছুদিন আগে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে বলেছিল, অপমান করেছিল বিশ্বনবীর, তার বিরুদ্ধে দাদা দিদির কোনো মুখ খোলেনি। আজ সেই দলে যখন সমর্থন করবে, যখন 2 ফুলে ভোট দেবে, তখন চিন্তা ভাবনা করতে হবে বাংলার মুসলমান দলিত আদিবাসীদের যে এই ফুলে দিচ্ছি, এরাই আমার ওয়াকাফ ধ্বংস করেছে, এরাই 60 লক্ষ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, এরাই ব্রিগেডের সভা বা করতে দেয়নি, এরাই সব মানে আরএসএসের মতন ভিতর থেকে বন্ধু সেজে পুরো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়। তাহলে আমি
আমি মসজিদ মাদ্রাসা ধ্বংস করব, যদি বলে হ্যাঁ ধ্বংস হোক, আমিও ধ্বংস হই, আমার কবরস্থান ধ্বংস হোক, আমার মসজিদ ধ্বংস হোক, আমার ভোট অধিকার ধ্বংস হোক, আর বিজেপি যারা পশ্চিমবঙ্গে গণহত্যা করছে আমাদের করুক, তাহলে তারা দুই ফুলে ভোট দেবে। আপনি বলছেন কংগ্রেস নয় সিপিএম না, তার কোনো পার্টি আছে? এই দুই ফুল বাদ দিয়ে যে কোনো রাজনৈতিক যে জেতার সম্ভাবনা থাকবে, জোটবদ্ধভাবে আমার তাকে জেতানোর দরকার। আক্তার সাহেব বলছে আপনাদের এই সমস্ত আন্দোলনের দিনে এখন মাতা কামরুজ্জামান সাহেব, আশা করি তার কাছে প্রস্তাব দিয়েছিল এমএলএ হওয়ার, তিনি কেন যায়নি, কি বলবেন? তিনি তেনার মানবতার চিন্তা ভাবনা করছে 60 লক্ষ মানুষকে ধ্বংসে রেখে, আর কিয়া হুয়া হোক্কা হুয়া এই কথা বলার জন্য দিদির দলে যারা যাবেন তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারবেন না, বলতে পারবেন না, নিজের ধর্মে বাঁচানোর জন্য কথা বলার ক্ষমতা হারাতে হবে। তিনি চাচ্ছে আমার কাছে জনগণ আগে, আমার কাছে সংবিধান আগে, আমার কাছে বেঁচে থাকার অধিকার আগে, তাদের ছেড়ে আমি শুধু টিকিটের আশায় আমি এমএলএ এমপি হব। তাই তেনার মানবতা বাধা দিয়েছেন, মানুষত্ব বাধা দিয়েছেন, সংবিধান বাধা দিয়েছেন। তাই সংবিধান বাঁচাতে গিয়ে মানে আগামী 23 মার্চ বাংলা বন্ধ হয়, যদি মৃত্যু হয় তাও স্বীকার, পথে নামবে যাদের ভারতবর্ষ বাঁচাতে চায়, সংবিধান বাঁচাতে চায়, সত্যিকারের যাদের জ্ঞান আছে, তারা যারা ধ্বংসকারী তাদের হাত থেকে বাঁচিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছে যারা পুরনো আরএসএস তাদেরকে আমরা শ্রদ্ধা করি, নতুন আরএসএস যারা ভালো না। শোনেন, উনি কখন কি বলে তার ঠিক নেই, উনি কখন কি বলে ঠিক নেই। কিছুদিন আগে ওনার বক্তব্য শুনছিলাম যে আরএসএসকে আমি ভালো মনে করি, আবার এখন বলছে পুরাতন আরএসএস ভালো, নতুন আরএসএস খারাপ। তিনি কখন কি বলেন, এখন ভয়তে বলছেন না হচ্ছে গিয়ে মাথা ঠিক নেই, সেটা আমরা বলতে পারবো না। ধন্যবাদ।